আমাদের পলিটিশিয়ানরা এবং পলিটিক্যাল পার্টির লোকজন যারা আছে, যারা সমর্থক, তারা একটা পারফরমেন্স করবে। তারা সবসময় একটা অভিনয়ের মধ্য দিয়ে আপনাকে কনভিন্স করবে, হয় আপনি কনভিন্স হবেন, না হলে আপনি কনভিন্স হবেন না, আপনি আরেক পক্ষে চলে যাবেন। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনকে যেভাবে দেখা হয়, আপনি দেখবেন যে এটা একটা বিশেষ দৃষ্টিভঙ্গি আছে, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আসলে। এটা রাজনীতিবিদরা নিজেরাই বলেন যে ভোট আর রাজনীতি আলাদা, তাই না? এরকমই তো কথা। হ্যাঁ, ভোট আর রাজনীতিটা আলাদা। তার মানে এটা রাজনীতিবিদরা নিজেরাই স্বীকার করেন, ভোট একটা সম্পূর্ণ আলাদা বিষয়। সেখানে নানান রকমের কৌশল থাকে এবং এটা হচ্ছে একটা জাহান্নামের দরজা পার হওয়ার মতো একটা বিষয়। পুলসিরাত পার হচ্ছেন তারা, এবং পুলসিরাত পার হওয়ার জন্য তাদেরকে যত রকমের যা কিছু করতে হয় তারা করবেন। এরকমই হয়, এলাকাগুলোর অবস্থা এমনই হয়ে যায়। আমি বয়সে তরুণ এবং একদম প্রত্যক্ষ নির্বাচনের অভিজ্ঞতা, মানে একদম মাঠ পর্যায়ে আসলে কি ঘটনাগুলো ঘটে এটা তো এবার দেখার সুযোগ হচ্ছে, এবং সেটা আপরাইজিংয়ের মধ্য দিয়ে দেখার সুযোগটা হচ্ছে। এখন মানে আসলে এমপি কেন হয়? এমপি হচ্ছে মানুষের সেবা করার জন্য, যেটা বলা হয় আর কি। এমপি হতে চাচ্ছে মানুষের সেবা করার জন্য, বিভিন্ন ধরনের বক্তব্য এবং কথা, মানে ওয়াদা দেওয়া হয় এমপিদের, প্রার্থীদের পক্ষ থেকে। মানুষের সেবা করার জন্য এতই তারা উদ্গ্রীব যে মানুষ খুন করতেও দ্বিধা হয় না, মানে এতই উদ্গ্রীব মানুষের সেবা করতে গিয়ে। মানে আপনি এর চেয়ে বেশি আগ্রহ মানে নামাজ পড়াতেও দেখবেন না, এর চেয়ে বেশি আগ্রহ আপনি অন্য আরেকটা ভালো কাজ করাতে দেখবেন না। মানে এমপি হওয়ার জন্য এত তাদের সবারই, যারা এমপি প্রার্থী সবার এতই আগ্রহ, মানুষের সেবা করতেই হবে এবার। সো মানুষের সেবা করার জন্য তারা যখনই বাধা হিসেবে অন্য কোনো পার্টির লোক আসে, তখন তাদেরকে এলিমিনেট করতে হয়। নিদেন পক্ষে ভয় দেখাতে হয়, এলাকায় একটা ত্রাসের সঞ্চার করতে হয়, যাতে করে আপনার নিয়ন্ত্রিত ভোট ব্যাংকই যাতে ভোট দিতে পৌঁছায়, যার দলের দলীয় নিয়ন্ত্রিত ভোট ব্যাংক। এবং এতে করে আসলে কোনো দলই আসলে পরোয়া করে না যে আলটিমেটলি এটা কোন অবস্থায় পৌঁছাচ্ছে, মানে জনসাধারণ তাদের মনে এবং তাদের জীবন জীবিকায় কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা কোনো পার্টি আসলে কেয়ার করে না। মানুষও এক পর্যায়ে এটা মেনে নেয়। মানে আমি যেটা দেখলাম যে মানুষ আসলে এটাকে উৎসব মুখরতার একটা অংশ হিসেবেই দেখে। আসলেই কি এই যে কনফ্লিক্ট চায় না দলগুলো, এটা আমার কাছে মনে হয় নাই কখনো। মানে এই কনফ্লিক্ট না চাওয়াটার ব্যাপারটা, এইটা আমার কাছে মনে হয়েছে এটা একটা পারফরমেন্স, এটা বলার জন্য বলা। আমার কাছে যেটা মনে হয়েছে যে এই বাইনারিটা ক্রিয়েট না করলে, আপনি দেখবেন যে বাংলাদেশে 21 তারিখ সেরকম পারফর্ম করতেছে ডেফিনেটলি। এবং আপনারা 21 তারিখে যে জিনিসটা দেখেছেন, 21 তারিখে বাংলাদেশে একরকমের রাজনৈতিক পরিস্থিতি। 22 তারিখ সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমি দেখলাম যে পুরো বাংলাদেশটাই মনে হয় যেন বদলায় গেল। সকাল থেকে অ্যাটাক শুরু হয়েছে বিসমিল্লাহ বলে, তারপরে সারাদিন অ্যাটাক, এখন পর্যন্ত সেই অ্যাটাকগুলো চলতেছে। মানে এটা হচ্ছে পারস্পরিক অ্যাটাকের ভিত্তিতে। এটা ধরেন যদি যে কোনো একটা পক্ষ কে শুরু করবে, বিড়ালের গলায় ঘন্টা বাঁধার লোকটা আসলে নাই। সো এখানে বিএনপি এটা শুরু করবে যে আমরা এটা বন্ধ করব না, এবার আমরা এই কালচারে ঢুকবো না, কিন্তু অপর পক্ষ থেকে তাকে খোঁচাতেই হবে। কিন্তু এটা জামাত জোট যদি চিন্তা করে যে না, আমি এইবার এই পলিটিক্সে ঢুকবো না, এই কালচারটা আমরা বন্ধ করবো বাংলাদেশ থেকে, ওদিক থেকে বিএনপির পক্ষ থেকে এটা খোঁচানোই হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি রিয়্যাক্ট করতেছেন, যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে দুইটা অপশনে না পৌঁছাচ্ছে। আমাদের দেশের পলিটিক্যাল পার্টি এবং পলিটিশিয়ানরা খুব সচেতনভাবে এই ইলেকশনের মধ্য দিয়ে এবং তার যে দৈনন্দিন কার্যক্রম, এটার মধ্য দিয়েই সচেতনভাবে দুইটা পক্ষে রূপান্তরিত করেন পুরো বাংলাদেশকে, যাতে মানে অন্য কোনো এই যে শত ফুল ফুটতে দাও, নানান ধরনের রাজনৈতিক দল থাকবে, এই মতামতগুলো যাতে গ্রহণযোগ্য আর না থাকে। কারণ এটা তাদের জন্য, এটা তো এক ধরনের ফ্যাসিবাদ, ডেফিনেটলি এটা ফ্যাসিবাদ। কিন্তু এই ফ্যাসিবাদকে ব্যাখ্যা করার পর্যায়ে বাংলাদেশ এখনো পৌঁছায় নাই। আপনারা এই টকশোগুলোতে আসলে বা বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক আলাপ আলোচনা যেখানে হয়, সেই আলাপ আলোচনার পর্যায়ে আসলে এই আলাপটা নিয়ে যাওয়াটা অনেক বেশি বুদ্ধিজীবিতার আলাপ হিসাবে দেখা যাক। এখন বাংলাদেশের মানুষ যতদিন না পর্যন্ত এই ফ্যাসিবাদকে নোটিস করতে পারছে, ততদিন পর্যন্ত এই যে আমাদের পলিটিশিয়ানরা এবং পলিটিক্যাল পার্টির লোকজন যারা আছে, যারা সমর্থক, তারা একটা পারফরমেন্স করবে। তারা সবসময় একটা অভিনয়ের মধ্য দিয়ে আপনাকে কনভিন্স করবে, হয় আপনি কনভিন্স হবেন, না হলে আপনি কনভিন্স হবেন না, আপনি আরেক পক্ষে
চলে যাবেন। সো এইটা হচ্ছে মানে কত বেশি মজার এবং কত বেশি চটকদার, কত বেশি উত্তেজনাপূর্ণ পলিটিক্স আপনাকে সার্ভ করতে পারে, এটা বাংলাদেশের মানুষও এটাই চাচ্ছে এই মুহূর্তে, তাহলে সেটা তারা পাবে। কিন্তু আমার কাছে মনে হয় যে এটার মধ্য দিয়ে এটার সাথে গণতান্ত্রিকতার কোনো সম্পর্ক নাই। তো যারা এই পারফরমেন্সটা করেন তারা যখন আবার বলেন আবার যে তারাই গণতন্ত্রের চর্চা করতে গণতন্ত্রের কথা যখন বলেন, এইটা কন্ট্রাডিক্টরি। এটা একসময় বাংলাদেশের মানুষ বুঝতে পারবে আমার ধারণা।